আসসালামু আলাইকুম। আপনি যদি নতুন খামার শুরু করতে চান অথবা শখ করে ১-২টি ছাগল কিনতে হাটে যান, তাহলে সবচেয়ে বড় ঝুঁকি হল দালালের খপ্পরে পড়া। অনেকেই না বুঝে একটি ছাগল ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বেশি দামে কিনে ফেলেন। আজকের ভিডিওতে আমি সরাসরি হাটের বাস্তব বুঝিয়ে বলবো কিভাবে দালালরা সিন্ডিকেট করে, কিভাবে তাদের চিনবেন এবং কিভাবে তাদের ফাঁদ থেকে বাঁচবেন। চলুন শুরু করা যাক। দালাল চেনার ৭টি উপায়। ১. আগে কয়েকটি হাট ঘুরে অভিজ্ঞতা অর্জন করুন। আপনি যদি একেবারে নতুন হন, তাহলে প্রথম দিনই ছাগল কিনতে যাবেন না। ২-৩টি হাট ঘুরে দেখুন কোন ছাগলের কী দাম, কোন জাত, কত দামে বিক্রি হচ্ছে, এসব সম্পর্কে ধারণা নিন। ২. হঠাৎ আরেকজন ক্রেতা এসে ছাগল টানাটানি করলে সতর্ক হন। আপনি যখন কোনো ছাগলের দামাদামি করছেন, ঠিক তখনই যদি হঠাৎ আরেকজন এসে বলে, আমি এই দামে নেব, এবং ছাগল টানাটানি শুরু করে, তাহলে অনেক ক্ষেত্রেই সে আসল ক্রেতা নয়, সে দালালও হতে পারে। ৩. আপনার সামনে বারবার টাকা গুনে ব্যাপারীর হাতে দিলে বুঝবেন সন্দেহ আছে। এই দৃশ্যটি হাটে খুবই সাধারণ। একজন লোক আপনার সামনে টাকা গুনে ব্যাপারীর হাতে দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ছাগল কিনছে না। আবার কিছুক্ষণ পর অন্য আরেকজন কাস্টমারের সামনে একই কাজ করছে। এটাই দালালের অন্যতম বড় লক্ষণ। ৪. একই ব্যক্তিকে বিভিন্ন ছাগলের কাছে একই কাজ করতে দেখলে চিনে ফেলুন। যদি দেখেন একই লোক বারবার বিভিন্ন ব্যাপারীর কাছে গিয়ে টাকা গুনছে, দাম বাড়াচ্ছে, ছাগল টানছে, কিন্তু কোনো ছাগলই কিনছে না, তাহলে বুঝবেন সে সিন্ডিকেটের সদস্য। ৫. দালাল সবসময় ছাগলের দাম বাড়ানোর চেষ্টা করে। তাদের উদ্দেশ্য একটাই, আপনার মনে ধারণা তৈরি করা, এত মানুষ এত দাম দিচ্ছে, তাহলে নিশ্চয়ই ছাগলটা খুব ভালো। এই মানসিক চাপ তৈরি করেই তারা দাম বাড়িয়ে দেয়। ৬. দালাল ও ব্যাপারী অনেক সময় একসাথে কাজ করে। অনেক ক্ষেত্রে ব্যাপারী, দালাল এবং আরও কয়েকজন একসাথে পরিকল্পনা করে। একজন ক্রেতা এলে আরেকজন এসে বেশি দাম বলে, টাকা দেখায়, ছাগল টানে, সবই নাটকের অংশ হতে পারে। ৭. বারবার একই নাটক দেখলে বুঝবেন এটি সাজানো। যদি সারাদিন একই ব্যক্তি টাকা দেয়, আবার টাকা ফেরত নেয়, কিন্তু কোনো ছাগলই না কেনে, তাহলে বুঝবেন পুরো ঘটনাই সাজানো। দালালের হাত থেকে বাঁচার ৮টি উপায়। ১. কেউ এসে দাম বাড়াতে শুরু করলে শান্তভাবে সরে যান। আপনি যে ছাগল দেখছেন সেখানে যদি হঠাৎ নাটক শুরু হয়, তাহলে সেখানে দাঁড়িয়ে থাকবেন না, চুপচাপ অন্য ছাগল দেখতে চলে যান। ২. কোনো নাটকে প্রভাবিত হবেন না। দালালরা চাইবে আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিন, আপনি উল্টো ধৈর্য ধরুন। ৩. বারবার দালাল ঘোরাফেরা করছে এমন ছাগল না কেনাই ভালো। যে ছাগলের কাছে বারবার দালাল আসে, টাকা গুনে দাম বাড়ায়, সেই ছাগল এড়িয়ে চলুন। ৪. নিজের বাজেট ঠিক করুন। আপনার কাছে যে দামটি ন্যায্য মনে হবে সেই দামই বলুন, না দিলে অন্য ছাগল দেখুন। ৫. অন্যের কথায় ছাগল কিনবেন না। হাটে অনেকেই বলবে, এই ছাগলটা নেন, এটা খুব ভালো। এসব কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, নিজে দেখে বুঝে কিনুন। ৬. পুরো হাট ঘুরে তারপর সিদ্ধান্ত নিন। একটি ছাগল দেখে সঙ্গে সঙ্গে কিনবেন না, পুরো হাট ঘুরে দাম তুলনা করুন, তারপর সিদ্ধান্ত নিন। ৭. তাড়াহুড়ো করবেন না। নতুন অবস্থায় সবকিছু বুঝতে সময় লাগে, তাই ধীরে ধীরে কিনুন। ৮. মনে রাখবেন, কম দামে কিনতে পারলেই লাভের সুযোগ বাড়ে। আপনি যদি শুরুতেই একটি ছাগল ২,০০০ থেকে ৩,০০০ টাকা বেশি দিয়ে কিনে ফেলেন, তাহলে ভবিষ্যতে লাভ করা কঠিন হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে দালাল চিনবেন, কিভাবে তাদের নাটক বুঝবেন এবং কিভাবে তাদের ফাঁদ থেকে নিজেকে বাঁচাবেন। ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।